ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার এসে গেছি একটা ছোট্ট মিষ্টি খাবার নিয়ে। এখন তো এই ঠান্ডার সময় সব জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, এই বাদাম পাটালি কিংবা যেটা আমরা বলি বাদাম ছাপা, যেটা রথের সময় কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তবে এই ঠান্ডার সময়ও কিন্তু এইভাবে বাদাম ছাপা সব জায়গায় বিক্রি হয়। তো খুব সহজেই এটা বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, বাদাম চাপাটা যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। চলুন কিভাবে বানিয়েছি তার একটু দেখিয়ে দিই। এখানে আমি 200 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি। চাইলে আপনারা দোকান থেকে ভাজা বাদাম কিনেও করতে পারেন। এবারে বাদামগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। যদি কোনো বাজে পোকা বাদাম থাকে সেগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে বেশ ভালো করে গরম করে তার মধ্যে বাদামগুলো দিয়ে বাদামগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না বাদামের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু বাদামটা ভাজতে হবে। বাদামের কালার চেঞ্জ হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাদামটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, বাদাম কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে একটু হাত দিয়ে মুঠো মেরে মেরে এগুলোকে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে একদম ঝেড়ে বেছে পরিষ্কার করে নেব, যেন একটাও খোলা না থাকে। দেখুন, এইভাবে হাত দিয়ে মুঠো মারলেই কিন্তু বাদামের খোলাগুলো ছেড়ে যাচ্ছে। দেখুন, বাদাম কিন্তু একদম ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবারে চলে যাই রান্নার প্রিপারেশনে। একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় এখানে 200 গ্রাম চিনি দিয়েছি। চিনিটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিনিতে কিন্তু কোনো রকম জল দেব না। চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। একদম গলে গিয়ে চিনিটা কিন্তু পুরো লাল হয়ে যাবে। যদি আপনারা খুব বেশি লাল না করতে চান তাহলে একটু লাল হওয়ার আগেই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে পারেন। তো আমি এখানে একদমই চিনিটাকে গলিয়ে নিলাম। চিনিটা একদম গলে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি না, 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু এটা একদম ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ খুব সুন্দরভাবে মিশে গেছে চিনির সাথে বাদামগুলো। এবারে দেখুন, এরকম একটা ছোট বাটি নিয়েছি। চাইলে আপনারা ছোট এরকম থালা একটা নিতে পারেন। বাটির মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ভালো করে বাটির চারপাশে বুলিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার জন্য খুব সহজেই বাদামটা তাড়াতাড়ি উঠে আসবে। এবারে ওই বাদামটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামটাকে বেশ ভালো করে চারপাশে ছড়িয়ে দেব। বাদামটাকে বেশ ভালোভাবে বাটির চারপাশে ছড়িয়ে দিলাম। একটু ঠুকে ঠুকে দিতে হবে যাতে বাদামটা ভালোভাবে বসে যায়। আর 15 থেকে 20 মিনিট পর বাদামের উপরে একটু কাট করে দিবেন, তাহলে কিন্তু ভাঙতে সুবিধা হবে। তো 2 থেকে 3 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা উঠে এসেছে। তো এবার এটাকে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেঙেও যাচ্ছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে আর দেরি কেন, আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই বাদাম পাটালি বা বাদাম চিট। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।